নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আজকেও আপনাদের জন্য আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আমাদের জীবনে যতজন মানুষকে আমরা চিনি, অর্থাৎ সেলিব্রিটি থেকে শুরু করে নাম যশ খ্যাতি প্রতিপত্তি সুখ্যাতি শীর্ষস্থানে যারা রয়েছে, তাদের থাকার সব থেকে বড় কারণ, মানে আমরা বলতে পারি 99% কারণই হচ্ছে তাদের কেরিয়ার। অর্থাৎ একজন মানুষ যখন তার কেরিয়ার জীবনে ভীষণ সুন্দরভাবে সুস্থভাবে সুপ্রতিষ্ঠিত হয়, তখনই কিন্তু সে নাম যশ খ্যাতি এমনকি অর্থের শীর্ষস্থানে পৌঁছতে পারে। হতে পারে যে আমরা প্রত্যেকেই সেলিব্রিটি হয়ে উঠতে পারলাম না, প্রত্যেকেই খুব বড় ব্যবসায়ী হয়ে উঠতে পারলাম না, কিন্তু আমরা আমাদের জীবনের ম্যাক্সিমামটা তো হাসিল করতে পারি। তাই কেরিয়ার আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটি পার্ট। অর্থ না থাকলে জীবনের অনেক অর্থই কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। এমনকি এটাও বলা হয় যে অর্থ না থাকলে ভালোবাসাও নাকি জালনা দিয়ে বেরিয়ে যায়। আর সেই অর্থ কিভাবে আসবে? অবশ্যই যখন আপনি আপনার কেরিয়ারকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবেন। আজকে ঠিক এই বিষয়টা নিয়ে জানবো, কারণ আমরা এটাও জানি যে 90% মানুষের প্রথম চিন্তা থাকে আমার কেরিয়ার হবে তো দাদা, নাম যশ খ্যাতি শীর্ষস্থানে পৌঁছতে পারবো তো, অর্থ রোজগার করতে পারবো তো, সেটা কি চাকরির মাধ্যমে হবে নাকি ব্যবসার মাধ্যমে হবে, কোন মাধ্যমে গেলে কোন দিকে গেলে আমি নাম যশ খ্যাতি সত্যি সহজে রোজগার করতে পারবো। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো, যেটা আমাদের প্রত্যেকে জানার প্রয়োজনীয়তা রয়েছে এবং জানাটাও উচিত। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তুবিদ হস্তরেখাবিদ স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। দেখুন, কেরিয়ার কথাটা যখনই আসে তখন কিন্তু অনেক কিছু চিন্তা আমাদের আসে। কারণ একটা স্টুডেন্ট, সে ধীরে ধীরে পড়াশোনা করছে, বড় হচ্ছে, তার আগামী দিনের ভবিষ্যৎ কী আছে, তারা হয়তো আজকে ভালো রেজাল্ট করেছে, সে আগামী দিনে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, এটার সঙ্গে পুরোপুরি কিন্তু কানেক্টেড। কারণ একটা জাতক জাতিকা দেখা গেল অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা কেরিয়ারে সাকসেস পাচ্ছে না। অনেকের ক্ষেত্রে এগুলো হয় কারণ তারা সঠিক ওয়েটা পায়নি। কোন বিষয়টা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল, কোন বিষয়টা তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়াশোনার জায়গাটা ছিল, সেইগুলো সে করেনি বলেই আজকে কিন্তু এই জায়গাটা। কারণ আমরা আমাদের কেরিয়ারের জায়গাটা বলুন বা আমাদের পড়াশোনা এডুকেশনের জায়গা বলুন, সব কিছু ক্ষেত্রেই কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান অবশ্যই রয়েছে। সেই জন্যই বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। এবং এই যে 12টা ভাব বললাম, 12টা রাশি এবং 12টা ভাব, এই ভাবের থেকে আমাদের যে আগামী দিনে কোথায় কোন দিকে নিয়ে যাব, আমাদের কেরিয়ারটা কোন দিকে ফোকাস করলে পরে আমাদের উন্নতি হবে, সেইগুলো ডিপেন্ড করে। সেই রকমই অর্থাৎ আমরা বলি না যে পঞ্চম ভাব থেকে মেধা শক্তি দেয় একটা জাতক জাতিকার, চতুর্থ ভাব থেকে তার এডুকেশন জায়গা দেয়, তার নবম ভাব থেকে তার হায়ার এডুকেশনের জায়গা দেয়। তাহলে আজকে যে মাধ্যমিক পাশ করছে সে হায়ার এডুকেশনের দিকে নিশ্চয়ই যাবে, তার ক্ষেত্রে কোন দিকটা ভালো হবে এইগুলো কিন্তু বিবেচ্য বিষয় অবশ্যই। কারণ তার জন্মছক কোথায় কিভাবে আছে সেগুলো অবশ্যই অবশ্যই দেখতে হবে। এবং তারপরে হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ তার কেরিয়ারের জায়গা। অর্থাৎ কেরিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা জেনে রাখবেন যে 2, 6, 10, 11 কানেকশান। 2, 6, 10, 11 কেন বললাম? 2 থেকে অর্থ দেয়, 6 থেকে কম্পিটিশনের জায়গা বা একজনের আন্ডারে থেকে আপনি কাজ করবেন না কি করবেন সেটার ইঙ্গিত দেয় 6 থেকে। আর দশম থেকে আপনি কি কর্ম করবেন। এবং তারপরে হচ্ছে একাদশ সাকসেস, যেটা আপনি কর্ম করবেন এবং সেই কর্মের সাকসেস আপনি পাবেন। অর্থাৎ এই 2, 6, 10, 11 কানেকশন যদি আপনি সঠিকভাবে সঠিক বিষয়ের ওপর করতে পারেন, আজকে হয়তো মাধ্যমিক পাস করছে, আজকে হয়তো হায়ার সেকেন্ডারি পাস করছে, তারপরে হায়ার এডুকেশনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে যাবে, তার কোন সাবজেক্টটা চুজ করতে হবে এখন থেকে, তাহলে তার কেরিয়ারটা সঠিক জায়গায় পৌঁছাতে পারবে। এটা আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু দখল করছে। কারণ এখন কম্পিটিশনের যুগ। সামান্য যদি ধীরে আপনি সামান্য ভুলের জন্য অনেক পিছিয়ে যাবেন। কারণ দেখবেন ফার্স্ট পজিশন যে পাচ্ছে সেখানে সেই সংখ্যাটাও আজকে অনেক গুণ ছাড়িয়ে যাচ্ছে। তাই কম্পিটিশনের জায়গায় আপনি একটু পিছিয়ে পড়লে আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। সেক্ষেত্রে আপনার জন্মছক সঠিকভাবে বিচার বিশ্লেষণ অবশ্যই করা উচিত।
আমরা একটা কথা বলে থাকি যে কর্মই ধর্ম, একদম 100% কথাটা আমরা মানি, কিন্তু আমাদের এই কর্মের মধ্যে শুধুমাত্র আমাদের কাজটাই পড়ে না, কর্মের মধ্যে আমাদের ভাগ্যটাও পড়ে কিন্তু। অর্থাৎ আপনি সঠিকভাবে আপনার ভাগ্যকে জানছেন তো, আপনার ভাগ্যে কি আছে সেই পথে আপনি চলছেন তো, তবেই কিন্তু আপনি করবেন আপনার সঠিক কর্মটি। ঠিক এখান থেকে একটু জানতে চাইবো দাদা, এই যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেল, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দুদিন পরেই বেরিয়ে যাবে, ঠিক কেরিয়ার আমার কোন দিকে যাবে, কোন দিকে গেলে আমার ভালো হবে, কিভাবে আমি সুপ্রতিষ্ঠিত হব, এই প্রশ্নগুলো একজন জাতক জাতিকা ঠিক কোন বয়স থেকে মাথায় আনা উচিত? আমি বলবো তো ক্লাস 8-এর পর থেকে তার মাথায় কিন্তু নিয়ে আসা উচিত। ক্লাস 8 পাস, অর্থাৎ এই 4th-এর কানেকশন যখন দেয়, অর্থাৎ ক্লাস 8-এ যখন পাস করবে তখন কিন্তু 4th হাউজের কানেকশন, মানে আমরা জ্যোতিষশাস্ত্রের 4th হাউজের কানেকশন বলা হয়, এবং 4th-এর 11th হচ্ছে দ্বিতীয় ভাব। এই যে কানেকশনটা, এই জায়গাটা যখন আপনারা থাকবেন বা আপনার সন্তান যখন থাকবে, তখন থেকেই তার সিদ্ধান্ত নেওয়া উচিত তার কোন দিকে ফোকাস। কারণ তার জন্মছক তো ইন্ডিকেশন করছে, একটা জাতক জাতিকা জন্মগ্রহণ করলো, তারপরে তো তার জন্মছক তৈরি হয়ে গেছে। আপনি তো জানতে পারবেন যে আপনার সন্তানের ভবিষ্যৎটা কোথায় আছে, কোন বিষয়টা আছে। কারণ একটা জাতক জাতিকা হয়তো সে তার সায়েন্স গ্রুপের ওপর তার যথেষ্ট মেধাশক্তি রয়েছে, এবং তারপরে হয়তো তার টেকনিক্যাল, কারোর ক্ষেত্রে টেকনিক্যাল দিকে চলে যাচ্ছে, কারোর ক্ষেত্রে মেডিকেল সাইডে চলে যাচ্ছে, বা কারোর ক্ষেত্রে হায়ার এডুকেশন করে অন্যান্য বিভিন্ন ধরনের যে সেক্টরগুলো রয়েছে সেই দিকে চলে যাচ্ছে। তাহলে এইগুলো রয়েছে। কারোর ক্ষেত্রে আর্টসের জায়গা রয়েছে, আর্টস পড়াশোনা করেও কিন্তু বেশ কিছু জায়গায় যাওয়া যায় যেগুলো সত্যি করেই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। তাহলে সেই জায়গাগুলো রয়েছে। কমার্স সাবজেক্টটা রয়েছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটা আপনি অডিট ডিপার্টমেন্ট, যত রকমের অডিট ডিপার্টমেন্ট আছে কমার্সের সঙ্গে কানেক্টেড, সিএ ডিপার্টমেন্টটা টোটালটা কমার্সের সঙ্গে কানেক্টেড, ব্যাংকিং সেক্টর বলুন, আপনি তার সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেট বলুন, সবটা কমার্সের সঙ্গে ইন্ডিকেশন রয়েছে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সেই সন্তানের কোন দিকে ফোকাস করলে পরে আপনার পরবর্তীতে, অর্থাৎ আপনার সন্তানের পরবর্তীতে জায়গাটা ভালো হবে, কেরিয়ারটা ভালো হবে, সেগুলো কিন্তু তার জন্ম ছকের ওপর কানেক্টেড হবে। একদম, মানে শুধুমাত্র সায়েন্স নিয়ে পড়লেই বিশাল কিছু একটা ক্যারিয়ার গড়তে পারবো তার কিন্তু কোনো মানে নেই। না না, একদমই নেই। কারণ তার জন্ম ছকের কানেকশনের উপর ডিপেন্ড করবে। কারণ দেখা গেল অনেক ক্ষেত্রে সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারপরে হয়তো 3 মাস 4 মাসের মাথায় গিয়ে আবার সে কমার্সে ব্যাক করে ভরাডুবি হয়েছে তার, একদম এটাও দেখা গেছে। আমরা আসবো এই আলোচনায় ফিরবো, তবে কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বিপ্লব সাহা মা বলছি। বিপ্লব সাহা সম্বন্ধে জানবেন, ওর ডেট অফ বার্থ বলবেন। 8/12/78 জন্ম। 8/12/78, টাইম বলবেন। দুপুর 2:35। জন্মস্থান বলবেন। হাওড়া। হাওড়া, ওকে, বেশ, শুনুন আপনি। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। ছেলের লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মীন রাশি, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, আমি জেনেছি, মানে একটা ছোটখাটো কুস্তি করাতে তাতেই জেনেছি। জেনেছেন। এবং ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের দুটো জিনিস আমি আপনাকে জিজ্ঞাসা করছি। ছেলের ক্ষেত্রে ওর বিবাহ হয়েছে? না, ওর বিয়ে হয়নি, আর চাকরিটাও হয়ে করছে, চাকরি কিন্তু সেই ছেলের জমিয়ে চাকরিটা হচ্ছে না। হ্যাঁ, কারণ আমি এই দুটো জিনিস কেন প্রথম যে জিজ্ঞাসাটা করলাম বিবাহ হয়েছে কিনা, কারণ এখানে যে কানেকশনটা নেগেটিভ কানেকশন হয়ে যাচ্ছে, বিবাহর জায়গা ডিস্টার্ব জায়গা, কেমন? সেই জন্য প্রথমে জিজ্ঞাসা করলাম, কারণ 78-এ জন্ম, মানে অনেকটাই বয়স, 78-এ জন্ম, বিবাহ হয়নি। আর ওর জন্মছকের আরেকটা জায়গা খুব ক্রিটিক্যাল জায়গা রয়েছে, কারণ ওর আইনি সমস্যা থাকবে জীবনে। এমন একটা সময় আসবে যেটার কারণে ওর কিন্তু মানে পুলিশ হেফাজতে থাকার কানেকশন রয়েছে, কেমন? আচ্ছা, এই জায়গাটা খুব সতর্ক থাকতে বলবেন। এবং এটার কানেকশন বর্তমানে চলছে, আগামী 2 বছর থাকবে, ঠিক আছে? আর কি জানতে চাইছেন? আগামী 2 বছর থাকবে এখনো। আগামী 2 বছর এই ঘটনাটা ঘটতে পারে, কারাগারে থাকার বা আইনি কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়ার। মানে এই কানেকশনটা 2 বছর ধরে থাকবে। আর ওর হওয়া কাজে বাধা আছে। দেখবেন যে লাস্ট মোমেন্টে গিয়ে কোনো কাজ দেখা গেল যে কোনো ইন্টারভিউ দিয়ে আসলো, কিন্তু লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, হচ্ছে না। এটা হয়তো আপনার ছেলের সাথে, বিবাহের ক্ষেত্রেও তাই। এটা ছেলের সাথে ঘটে তো? হ্যাঁ, কি হয়েছে? এটা ছেলের সাথে ঘটে তো? কোনো কিছু ঘটে আমি ঠিক শুনতে পাচ্ছি না, একটু শুনতেই পাচ্ছেন না? দেখুন, আমি যেটা বলছি সেটা হচ্ছে ছেলের ক্ষেত্রে, ছেলের দেখবেন যে হওয়া কাজে বাধা আছে। হ্যাঁ।
এক, আর দ্বিতীয়ত হ্যাঁ, সে বাধা পড়ছে, আবার সেখানে আবার ডিউটি করছে, হ্যাঁ। কিন্তু ঠিক জমিয়ে কাজকর্ম করতে না, না, পারছে যেখানে কর্ম হয়ে করছে গেছে, বিবাহটাও হচ্ছে না। হ্যাঁ। এখন বিবাহটা কেন হচ্ছে না, চাকরিটা ঠিক মতন করতে পারবে কিনা? না, না, এই চাকরি ছেড়ে দিতে হবে, এই চাকরি ছেড়ে দিতে হবে, এই চাকরি করতে পারবে না। কর্মক্ষেত্রের পরিবর্তন অবশ্যই হবে এবং এই বছরেই হয়ে যাবে, ঠিক আছে? কিরম চাকরি হবে? ও তো সরকারি চাকরি করে। হ্যাঁ, ছেলে তো সরকারি চাকরি করে, আন্ডারটেকিং। হ্যাঁ, আন্ডারটেকিং, ওইখানে চাকরির ক্ষেত্রের পরিবর্তন, আমি বারবার বলছি চাকরির ক্ষেত্র পরিবর্তন হবেই। অর্থাৎ দেখা গেল ট্রান্সফার হয়ে যাবে কোথাও, এমন একটা জায়গা ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু সেখানে মন মতো হবে না, মনের মতো হবে না, বুঝতে পারলেন? আর এটার- বিয়েতে এত বাধা কেন স্যার? হ্যাঁ, বিয়েটা কেন হচ্ছে না? তাহলে বিয়েও তো হচ্ছে না। মানুষ তো সমস্ত কাজে ওর যত শুভ কাজ, শুনুন, ওর জীবনে যত শুভ কাজ বিগত দিনেও হয়েছে, সমস্ত কাজে বাধা হয়ে হয়েছে, কেমন? একদম ভেবে দেখুন, একদম অন্নপ্রাশন থেকে এই পর্যন্ত। সুতরাং এই জায়গার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, না করলে ও জীবনে। বাধাটা কোন গ্রহ থেকে হচ্ছে? ওর বাধাটা কিসের থেকে হচ্ছে? আপনি কোন গ্রহ বললে পরে আপনি কি বুঝবেন বুঝবেন বলুন? কি আপনি? হ্যাঁ। যদি কাটাতে গ্রহ চান তাহলে নক্ষত্রে যোগাযোগ এখানে কিছু করবেন। কানেকশন। ওর কি কোনো কালসর্প বা কি এই ধরনের কিছু দোষ আছে? হ্যাঁ, ওর ক্ষেত্রে শাপিত দোষ হয়ে আছে। শাপিত দোষ নিয়ে আমি বিগত দিনে বহু আলোচনা করেছি। শাপিত দোষ হয়ে আছে, পঞ্চমপতি অষ্টমে কানেকশন হয়ে আছে এবং ভাগ্যস্থানে লগ্নপতি কানেক্টেড হয়েছে ঠিকই, কিন্তু সেক্ষেত্রে সহায় দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ এখানে রাহু দৃষ্টি রয়েছে মঙ্গলের ওপর, কেমন? এই জায়গাটা দেখবেন যে রেগে যায়, হঠাৎ করে রেগে যায়। হ্যাঁ, রেগে যায়। হ্যাঁ, রেগে তাহলে যায়, হ্যাঁ। তাহলে এই জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করতে হবে, কেমন? করলে ভালো বেশ, হবে। শুনতে থাকুন কারণ দিদি। এখানে বিয়েটা যেটা, হবে, তাহলে কি বিয়েটা হবে? এসব দেখুন, প্রতিবিধান আরেকটা করলে? জিনিস, আরেকটা জিনিস বলি, ভাগ্যস্থানে যে লগ্নপতি রয়েছে এবং সে অষ্টমপতি ভাগ্যস্থানে কি কানেক্ট হলো, অর্থাৎ এইখানে দুস্থানের সঙ্গে কানেকশন পেয়ে যাচ্ছে ভাগ্য। সুতরাং এইগুলোর প্রতিকার অবশ্যই করতে হবে, করলে বিবাহের যোগ, আপনি যেটা জানতে চাইছেন বিবাহ হবে কিনা, বিবাহের যোগ কিন্তু আছে, কেমন? এটা কবে নাগাদ হতে পারে? কবে নাগাদ আগে হতে আপনি পারে? সমস্যার সমাধানগুলো না করলে বোধহয় হবে না দিদিভাই, শুনতে থাকুন। কারণ 78-এ ছেলের জন্ম হয়েছে, দেখতে দেখতে বিয়ের বয়স কিন্তু সত্যি কথা বলতে পার হয়ে যাবার মুখে। মেয়েদের হলে বলতাম বিয়ে হবেই না, কিন্তু ছেলেদের ক্ষেত্রে বলে সোনার আংটি নাকি বেকা হলেও সেটা তো সোনার আংটি, মানে দীর্ঘদিন সময় থাকে। 45 প্লাস হ্যাঁ। ক্রস করেছে, কিন্তু দেখুন বিবাহের যোগ রয়েছে। আপনি যদি মনে করেন যে এই ডেটে বিবাহ হবে, কারণ বিগত দিনে অনেক বছর, অনেক বয়স পার করে গেছে বিবাহের, একদম। অনেক যোগ পার করে এসছে এই জায়গায়, কিন্তু আপনার একটা জিনিস ভেবে রাখুন, 20 বছর বয়স থেকে বিবাহের যোগ সাধারণত শুরু হয়, তারপরে শুভ 24, 27 এইভাবে কানেকশনগুলো পায়। তাহলে সেই সব শুভ যোগগুলো পার করে আজকে সেখানেও এখনো 45-এ দাঁড়িয়ে আছে, বিবাহ হচ্ছে না। 45 কি 47 দাঁড়িয়ে রয়েছে, বিবাহ হচ্ছে না। আপনি আবার চাইছেন কবে বিবাহ হবে, মানে যোগটা কবে আসবে, সেটার জন্য ভেবে লাভ নেই। প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, শাপিত দোষের প্রতিকার না করলে জীবনে কোনোদিন শুভ কাজ সহজে হবে না। একদম। আর বারবার ডাক্তারবাবু হোক বা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, কি সমস্যা আছে বলুন না দাদা, কি সমস্যা আছে বলুন না দাদা। শুনলেন যে আপনার হাই প্রেশার আছে, আপনার সুগার আছে, আপনার কিডনিতে স্টোন আছে, তাতে হবেটা কি? আপনার আপনার তখনই হবে যখন আপনি রোগটার জন্য মেডিসিন খাবেন এবং প্রবলেম সলভ করবেন। একই রকম ভাবে আপনার ভাগ্যে কি দোষ আছে, কি আপনার জন্মছকে খারাপ দোষ আছে জানার অধিকার আপনার 100% রয়েছে, কিন্তু সেটা করার দায়িত্বটাও আপনাকে পালন করতে হবে। তাই যাদের মনে হচ্ছে জন্মছকে কিছু একটা গন্ডগোল আছে, কিছু একটা গলত কিছু আছে, নালে কেন আমার সাথে এরকম হচ্ছে, তাদের ভাগ্য বিচার করতেই হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো। আমি বলছি। হ্যাঁ, আপনি কে বলছেন? আমি বলছি শঙ্করী ব্যানার্জি, আমার ছেলের জন্য জানতে চাই। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলবেন আগে। 22/1/2000। 22/1/2000। হ্যাঁ, আচ্ছা, টাইমটা বলবেন। 4:30। কখন এটা? হ্যাঁ, বিকেল 4:30। বিকেল 4:30। আর জন্মস্থান বলবেন। হ্যাঁ, জন্ম জন্ম ব্যারাকপুরে। ব্যারাকপুরে জন্ম। ছেলের নাম কি? সুজয় ব্যানার্জি। সুজয় ব্যানার্জি, সুজয়ের বিষয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? ছেলে, হ্যাঁ, হ্যাঁ, জানতে চাই। দেখুন ছেলের ক্ষেত্রে যে কানেকশনগুলো পাচ্ছে, মিথুন লগ্ন কর্কট রাশি, মিথুন লগ্ন কর্কট রাশি জানা আছে? হ্যাঁ, হ্যাঁ, মিথুন লগ্ন কর্কট রাশি। হ্যাঁ, হ্যাঁ, অশ্লেষা জানা আছে। নক্ষত্র, অশ্লেষা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, জানা আছে এটা?
না। দেখবেন ওর যে নির্দিষ্ট যে লাইনটা, মানে ওর দেখুন পড়াশোনার গতি নিয়ে পড়াশোনা করেছে ছোটবেলায়, তার পরে কিন্তু অর্থাৎ ছোটবেলার পড়াশোনার থেকে পরবর্তীতে যত বয়স বেড়েছে ওর পড়াশোনার মনোযোগ কমতে থেকেছে, মানে কমে গেছে। কেমন আচ্ছা। রেজাল্ট দেখবেন দিনের পর দিন খারাপ হতে থেকেছে। কেমন অর্থাৎ ছোটবেলায় যে রেজাল্ট করতো পরে গিয়ে সেই রেজাল্ট ধরে রাখতে পারেনি। এটার একটা নেগেটিভ কানেকশন ওর জন্মছকে রয়েছে। এবং আপনি এখন হয়তো জানতে চাইছেন ওর কেরিয়ারটা কোন দিকে নিয়ে গেলে ফোকাসটা ভালো হবে, কি হবে না হবে। কেমন কারণ দেখুন, আমি প্রথম অবস্থায় বলবো এই জন্মছকটা প্রথম অবস্থায় ভুল স্টেপ নিয়ে নেয়। অর্থাৎ যার দেখা গেল সায়েন্স নিয়ে পড়া উচিত সে কমার্স নিয়ে পড়ে নিয়েছে, যার দেখা গেল কমার্স নিয়ে পড়া উচিত সে দেখা গেল আর্টস নিয়ে পড়েছে। এইরকম জায়গা কিন্তু এই জন্মছকটার কানেকশন পাই। সেই জন্য বলবো এর ক্ষেত্রে যেটা ছিল, এর ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ, খুব ভালো একটা জায়গা ছিল, যেটা হচ্ছে ওর টিচিং প্রফেশন। কেমন টিচিং প্রফেশনের কানেকশনটা নো ডাউট খুব ভালো ছিল, কিন্তু কি নিয়ে পড়াশোনা করেছে আমাকে বলুন। ও আসলে এই টিসিএসি কাজটা করেছিল, তারপরে তো একটা ইন্টারভিউ হলো, পার্মানেন্টের জন্য আজকে ইন্টারভিউ হলো না, বন্ধ হয়ে গেল। হ্যাঁ দেখুন, আমি প্রথমে আপনার জিজ্ঞাসা করার মানে আপনার এই উত্তর নেওয়ার আগে আমি জেনে গেছি তো আমি ঘটনাটা কি হয়ে আছে এই জন্মছকটা। বুঝতে পারেন জন্মছকটা অনেক ক্ষেত্রে পীড়িত। কি ক্ষেত্রে পীড়িত আছে? কারণ আপনার ক্ষেত্রে আপনাদের গুপ্ত শত্রু আছে এবং জ্ঞাতি শত্রু, জেনে রাখুন। দ্বিতীয়ত হচ্ছে ওর জন্মছকে চন্দ্র এবং রাহু গ্রহণ দোষ হয়ে আছে। এই চন্দ্র এবং রাহু গ্রহণ দোষ থাকলে যে জায়গাটা হয় সেটা হচ্ছে ও ভুল স্টেপ নেবে। বন্ধু সঙ্গ দেখা গেলো যে একটা বন্ধু খুব ক্লোজ বন্ধু, সে যে সাবজেক্টটা নেবে ও সেই সাবজেক্ট নিতে পছন্দ করবে এবং তার সঙ্গে পড়াশোনা করতে পারবো। দেখবেন এইগুলোই ওর মধ্যে চলবে, এইগুলোই হবে, তাই তো নাকি? হ্যালো, মানে এমনটাই হয় এই জায়গাগুলো। এবং এর সঙ্গে সঙ্গে ওর কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বাধা হয়েই আছে এখনো, কারণ ও যাদের সঙ্গে মিশবে তাদের উন্নতি করিয়ে দেবে। আচ্ছা, ওর নিজেরটা হবে না। ওর যে দেখবেন ওর যে বন্ধু আছে তার ভালো জায়গা তৈরি হচ্ছে, কিন্তু ওর হচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন তো দিদি ভাই? হ্যালো, একটু রেসপন্স করতে হবে। হ্যালো, হ্যাঁ শুনতে বন্ধ, পাচ্ছেন? কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এইগুলো এই সমস্যাগুলোই তৈরি হচ্ছে তো ওর আমি ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, আচ্ছা, আমি তো শুনতে পাচ্ছি না। টিভির ভলিউমটা জিরো আছে তো? হ্যাঁ, এখন টিভির ভলিউমটা তো আপনার জিরো নেই, এজন্যই তো শুনতে আরে অসুবিধা লাইন, হচ্ছে। এটা- আপনি শুনতে থাকুন, এভাবে কিন্তু ফোন নেওয়া যায় না। প্রত্যেকটা মিনিট খুব গুরুত্বপূর্ণ আমাদের। প্লিজ যারা ফোন করবেন টিভির ভলিউম জিরো করে কিন্তু ফোন করবেন। আর আমরা একটু আজকে কেরিয়ার নিয়েও আলোচনা করছিলাম, সবই কেরিয়ার সংক্রান্ত এই ফোনগুলো আমরা মোটামুটি পাচ্ছি। ফোনগুলো মোটামুটি কেরিয়ার রিলেটেড আসছে। কিন্তু দেখুন যে একটা জাতক জাতিকার প্রথম অবস্থা ওই যে 10th-এর যে পয়েন্ট আমি বললাম, 10th ভাবে কি কানেকশন হচ্ছে, 10th-এর কানেকশনের ওপর বেস করে তাকে যদি পড়াশোনা করানো যায়, অর্থাৎ কর্মভাবটা কি কানেকশন করছে, কোন বিষয়টা তার ভালো হবে, কোন কর্মটা সে করবে, সেই বিষয়টার ওপর যদি আপনি গুরুত্ব দেন এখন থেকেই, বা তাকে যদি সেইভাবে তৈরি করেন। কারণ একটা দেখা গেলো টেকনিক্যাল লাইনে বা একটা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছে, সে আজকে দেখা গেলো মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছে। এই জায়গাটা যাতে না হয়, এই ভুলটা যেন না হয় বাবা মার, বা এই ভুলটা যেন কোনো গার্জিয়ানের না হয়, বা এই ভুলটা যেন কোনো স্টুডেন্ট না করে বসে। আমি এই জন্যই কিন্তু আজকের এই আলোচনা, কারণ তার দিকে তার ফোকাসটা কোন দিকে আছে, তার দশম ভাব কোন দিকে কানেকশন করছে, তার দশম ভাব অনুযায়ী সে যদি সেই নির্দিষ্ট বিষয়টা চুজ করে আজকে পড়াশোনা করে, তাহলে তার পড়াশোনা কেন, তার পরবর্তীতে কর্ম করেও সে কিন্তু এনজয় করতে পারবে। কারণ এখানে দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক যে জায়গাটা আমি যে পয়েন্টটা বলছিলাম, যে ইঞ্জিনিয়ারিং পাশ করে সে দেখা গেলো একটা মানে সেই লাইনের কাজ না পেয়ে অন্য একটা কাজ করছে, কিন্তু সেই কাজটা তার মনের মতো হচ্ছে না, তার মন কিন্তু কোনোভাবে সান্ত্বনা দিতে পারছে না। সেই সান্ত্বনা দিতে পারছে না বলে তা সেই সমস্যাটা, সেই রাগটা বাড়িতে এসে কিন্তু চাপিয়ে দেবে বাড়ির যারা মেম্বার থাকবে। সুতরাং এই জায়গাটা কিন্তু সমস্যা থাকবে এবং এটা কন্টিনিউ হয়ে যাবে। সুতরাং আপনার জন্মছকের, আমি এটাই বলবো যে আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে সেই অনুযায়ী পড়াশোনা করান। কারণ একজনের হতে পারে সে হেলথ কেয়ার রিলেটেড জায়গা তার খুব ভালো রয়েছে, কারোর দেখালো সত্যি করে টেকনিক্যাল লাইনই ভালো রয়েছে, তাহলে তাকে টেকনিক্যাল সাবজেক্টগুলোর চুজ করান। কারোর ক্ষেত্রে দেখালো লিগাল,
লিগাল সাইডটা তার খুব ভালো আছে, সেই ওকালতি বা ব্যারিস্টার এই লাইনগুলো তার ভালো রয়েছে। তাহলে তাকে সেই নির্দিষ্ট সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করার, কারণ আগামী দুদিন পর কিছুদিন বাদেই তার হায়ার সেকেন্ডারি রেজাল্ট বার হবে, তারপরে তো অনেক কিছু চিন্তা ভাবনার জায়গা রয়েছে। কারো ক্ষেত্রে দেখা গেলো ইনফরমেশন টেকনোলজি, এটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সমাজ ব্যবস্থায়। তাহলে ইনফরমেশন টেকনোলজির ওপর যদি তার দক্ষতা থাকে, তাহলে আগামী দিন সে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারবে। এছাড়াও তো অনেক কিছু রয়েছে, মনে মনে একদম একদম। আর এই সবকিছু ঠিক আপনি যেতে পারবেন তো? কোন দিকটা আপনার জন্য শ্রেষ্ঠ সবটা জানতে হলে যোগাযোগ করতে হবে। বাড়িতে বসে সত্যি কিন্তু কিছু হয় না। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি অশোকনগর থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমি ছেলের সম্পর্কে জানবো। ছেলের ডেট অফ বার্থ আগে বলবেন। হ্যাঁ 22/10/2009। 22/10/2009। টাইমটা বলবেন। হ্যাঁ সকাল 5টা 20। আর জন্মস্থান বলবেন। হাবড়া। আচ্ছা, ওর নামটা কি বললেন? শুভজিৎ কুন্ডু। শুভজিতের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ দেখুন, শুভজিতের লগ্ন তুলা লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ এটা জানি দাদা। এটা জানা আছে, কিন্তু ওর এখন দশা চলছে কেতুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা চলছে, কেমন? সেই জন্য ওর মধ্যে ডিপ্রেশন কাজ করছে, ভীষণ ডিপ্রেশন মাঝে মধ্যে পড়বে, এবং এই ডিপ্রেশনটা ওর থেকে ওর মায়ের মানে আপনার বেশি আসবে। এটা কি ফিল করছেন? হ্যাঁ হ্যাঁ ফিল করি। ভীষণ এটা feel চিন্তা, করছেন, আপনি ওকে নিয়ে ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন, এবং ওর জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে, মানে রেগে যাওয়ার। আর এই মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা যোগ রয়েছে, ও বাবা। এবং এটা আগামী বছরের জুন মাস পর্যন্ত থাকবে। খুব কেয়ারফুলি চলতে বলবেন। বাইক বা কোনো রকমের সাইকেল টাইকেল যদি চালায় রাস্তাঘাটে, সেক্ষেত্রে খুব সতর্ক থাকতে বলবেন, কেমন? এখানে কিন্তু নেগেটিভ কানেকশন ভীষণভাবে রয়েছে, কারণ এখানে মঙ্গল নিচস্থ রয়েছে, মঙ্গল দ্বিতীয়পতি, মঙ্গল সপ্তমপতি, সে নিচস্থ হয়ে দশমভাবে কানেকশন পেয়েছে, এবং তার সঙ্গে কেতু যুক্ত রয়েছে, এবং রাহুর দৃষ্টি রয়েছে। সুতরাং এই জায়গাটা কিন্তু একটু সমস্যার জায়গা রয়েছে, কেমন? সেই জন্য আগামী দিনে চলাফেরার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে বলবেন। আর কি জানতে চাইছেন আপনি? আচ্ছা দাদা, ওই ছেলে একটু কেরিয়ার, একটু পড়াশোনাটা একটু জানতে, পড়াশোনাটা কিরকম হবে? দেখুন, পড়াশোনার যে জায়গাটা রয়েছে ওর ক্ষেত্রে যদি কমার্স নিয়ে পড়াশোনা করা যায়, কারণ এখানে কমার্স রিলেটেড কিছু জায়গা খুব ভালো রয়েছে, কেমন? এখানে একটা কানেকশন রয়েছে, এটার ওপর জোর দিতে বলুন, বা আগামী দিনে। কিন্তু একটা জিনিস আমি বলে দিলাম, কমার্স রিলেটেড এখানে একটা কানেকশন রয়েছে, কিন্তু আরও অন্যান্য কানেকশনগুলো দেখতে হয়, কারণ D10 আমাদের দশমাংশের থেকে আমাদের কিন্তু কর্মজীবন ইন্ডিকেশন করে, সেজন্য দশমাংশ দেখতে হয়। এখানে সেই দশমাংশ আমি পাচ্ছি না, তবুও বললাম ওর কমার্স রিলেটেড জায়গা ভালো রয়েছে, কেমন? আচ্ছা বেশ, শুনতে থাকুন দিদি ভাই। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তার আগে প্রত্যেককে বলবো, যেহেতু মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেল, সামনে উচ্চ মাধ্যমিক, সায়েন্স নেবো, আর্টস নেবো না কমার্স নেবো, মা বাবার সায়েন্স নিয়ে পড়া হয়নি, তাই চাপিয়ে দিতে চায় সন্তানকে যে তোকে সায়েন্স নিয়ে পড়তে হবে। তো না, প্লিজ এটা কেউ চাপাবেন না। তার জন্মছকে কি আছে সেটা একটু আগে বিচার করুন, তারপরেই কিন্তু তাকে তার ক্যারিয়ারের দিকে ধীরে ধীরে এগোতে বলুন। চট করে বলবো 9836410969 এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। 8335805241 এই নাম্বারেও ফোন করতে পারেন। দুটি নাম্বারই কিন্তু টিভি স্ক্রিনে রয়েছে, চট করে নাম্বার দুটো নোট করে রাখবেন। রবিবার করে কাঁচরাপাড়ায় কিন্তু চেম্বার রয়েছে 2টো থেকে 6টা, সোমবার করে ব্যারাকপুর স্টেশনের খুব কাছে কিন্তু চেম্বার পাচ্ছেন 12টা থেকে 4টে, সোমবার করে শ্রীরামপুরে আবার চেম্বার থাকে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, মঙ্গলবার কালীঘাট রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পিছনে কিন্তু আপনাদের জন্য চেম্বার থাকে। তার পাশাপাশি বলবো বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে চেম্বার থাকে, শুক্রবার করে হাতিবাগান কলকাতার বন্ধুদের জন্য এটি আরেকটি চেম্বার, এবং তার পাশাপাশি প্রতি বুধবার করে হাওড়ার চেম্বার কিন্তু আপনাদের জন্য রয়েছে। 4 তারিখ বহরমপুর, অর্থাৎ আগামীকাল কিন্তু বহরমপুর, মুর্শিদাবাদ থেকে যারা অনুষ্ঠান দেখছেন বহরমপুর যোগাযোগ করা যাদের সুবিধা, তাদের বলবো যে এখনো সুযোগ আছে নাম লেখানোর, তাই কিন্তু নাম লেখাতে পারেন। 4 তারিখ বহরমপুর। 7 তারিখের একটি বিশেষ দিন, যেদিন কিন্তু অবশ্যই অমাবস্যা রয়েছে, এবং সেদিন কিন্তু হোম যজ্ঞ পুজো আস্থা এবং গ্রহদোষ খণ্ডনের জন্য কিন্তু উনি ওনার নিজ গৃহ মন্দিরে কিন্তু পুজো আস্থার
আয়োজন করেছেন। তাই যাদের এই যে প্রশ্ন আছে না যে আমার জন্মছকে কি খারাপ দোষ রয়েছে, আমার ছেলের জন্মছকে কি খারাপ দোষ রয়েছে, 1 মিনিট, তারা কিন্তু 7 তারিখের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন অবশ্যই করতে হবে। এবং আপনারা বর্ধমান থেকে যারা অনুষ্ঠান দেখছেন তারা 11 তারিখে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং তারাপীঠের বন্ধুদের জন্য বলবো যে 18 তারিখে কিন্তু চেম্বার রয়েছে মে মাসের, এই মাসেই। তাই অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম লেখাতে হবে একটু চটপট। কে আছেন বলবেন এবার। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো। নমস্কার। কে বলছেন? আমি ব্যান্ডেল থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আজ সব মারা ছেলের সম্বন্ধে জানছে। বলুন ছেলের ডেট অফ বার্থ বলুন। 24/12/2000। 24/12/2000। টাইম বলুন। দুপুর 12:26। জন্মস্থান কল্যাণী, নদিয়া। কল্যাণী, নদিয়া। ছেলের নাম কি? সায়ক নিয়োগী। সায়ক নিয়োগ। দেখুন, সায়কের বিষয়ে আপনি জানতে চাইছেন, আপনি মা বলছেন এখানে কিন্তু। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। দেখুন, ওর জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, মীন লগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের 2য় চরণে জন্ম হয়েছে সায়কের। এখানে দেখুন দুটো তিনটে কানেকশন। ওর দশা চলছে শুক্রের সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে এই মুহূর্তে, এবং তার সঙ্গে সঙ্গে শনির একটা ঢাইয়া চলছে। তাহলে এই দুটো তিনটের কারণ, এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের আরও বেশ কিছু কানেকশনগুলো পাচ্ছি আমি। তার পরিপ্রেক্ষিতে যেটা সমস্যা হচ্ছে ওর, দেখবেন যে মানসিক জায়গা খুব একটা ভালো নেই, না। কেমন প্রথম অবস্থায়। দ্বিতীয়ত হচ্ছে যে কাজটাই করতে যাচ্ছে সেই কাজটাই বাধা পাচ্ছে এই মুহূর্তে, কেমন। এবং এই মুহূর্তে মানে এই মুহূর্তে রেগেও যাবে, মাঝে মধ্যে ভীষণভাবে রেগে যাবে, কেমন। দেখবেন একা একা থাকতে পছন্দ করছে এই মুহূর্তে, কেমন। একা একা থাকতে পছন্দ করবে। ওর পায়ে মাঝে মাঝে পায়ে কোনো পেন হয় বা ব্যথা হয়? বলে মাঝে মাঝে। ও তো এখানে থাকে না স্যার, ও তো দিল্লিতে পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা। কিন্তু মাঝে 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 পায়ে ব্যথা হয়। হবে, কেমন। এই জায়গাটা রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি কি জানতে চাইছেন? আর ওর চাকরি বিষয়ে। চাকরি, কর্মক্ষেত্রে ওই যে বললাম প্রথম ক্ষেত্রেই ওর বাধা তৈরি হচ্ছে, মানে চেষ্টা করলেও সেই জায়গাটা পেরে উঠছে না। ওর যে স্টাডি করছে, যে পড়াশোনাও করছে, দেখবেন যে রেজাল্টের জায়গায় একটু ডিস্টার্ব কিন্তু হচ্ছে, মনের দিক দিয়ে ভালো নেই বলে। কোনো ইয়ে আছে না, পরীক্ষা দিচ্ছে সব, কিন্তু কোনো রেজাল্ট কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ এই সময়টা ওর নেগেটিভ কিছু ভাইব্রেশন কাজ করছে। এগুলো একটু প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান বলতে একটা তাবিজ কবজ ধারণ করে নেবেন তা না, কিন্তু কিছু গাইডলাইন নিলে এই জায়গাটা কিন্তু ভালো হবে, কেমন। গাইডলাইন। মোটামুটি তাও কিরকম চাকরি পেতে, দেখুন চাকরি পেতে আগামী বছর চাকরি পাবে। আগামী বছর 100% চাকরির শুভযোগ রয়েছে, পেয়ে যাবে, কেমন। কিন্তু একটা জিনিস, একটা জায়গায় একটু সাবধানে থাকবেন, যেটা মেন সমস্যা হয়ে আছে ওর, কিন্তু জ্ঞাতি শত্রু, মানে আপনাদের পরিচিত জায়গা থেকে ওর যথেষ্ট শত্রু আছে, কেমন। এই জায়গাটা নিজেকে চেক করে চলতে বলবেন, তাহলেই ভালো, কেমন। ওকে শুনতে থাকুন। ওই যে বলি না, ঘর শত্রু বিভীষণ, এটা মাঝে মধ্যেই কিন্তু আমাদের অনেকের জীবনেই ঘটে। তো সেদিকে একটু সচেতনতা বাড়াতে হবে। ক্যারিয়ার নিয়ে আজকে আমরা কথা বলছিলাম, আর কোন দিকটা শুনবো? দেখুন, যেমন ইনফরমেশন টেকনোলজি যেগুলো বললাম, সেগুলো তো যথেষ্ট গুরুত্বপূর্ণ বর্তমান রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখন দেখবেন যে অনেকে মিডিয়া রিলেটেড, অর্থাৎ ক্রিয়েটিভিটির মধ্যে ইনভলভ, অর্থাৎ নাচ গান, ছবি আঁকা, হ্যাঁ, এই যে কানেকশনগুলো এইগুলোও কিন্তু রয়েছে। তাহলে এইগুলো কিন্তু মিডিয়া রিলেটেড কানেক্টেড। কেউ দেখা গেলো বিউটি রিলেটেড কিছু কনসেপ্ট তার মধ্যে খুব ভালো রয়েছে, তাহলে সে বিউটি রিলেটেড কোনো কিছু করতে পারে। সেই তাকে যে ডাক্তারি হতে হবে তা কিন্তু আমি বারবার বলছি না। তার জন্মছক, তার দশম ভাব কি বলছে, দশম ভাব কি কর্ম দেখাচ্ছে, সেইটা নিয়েই চিন্তা করুন। সেটার উপর কিন্তু ওকে, কিন্তু সেই জায়গাটা তার বেসটাকে তৈরি করুন সেই দশম ভাবের ওপর। কারণ তার দেখা গেলো বিউটি জায়গা ভালো রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো যে ছবি আঁকার ওপর খুব দারুণ জায়গা রয়েছে, তার কারো ক্ষেত্রে দেখা গেলো ক্রিকেট খেলায় ভালো রয়েছে, কারো ক্ষেত্রে ফুটবল খেলায় ভালো রয়েছে, তাহলে কারো ক্ষেত্রে নাচের জায়গা ভালো রয়েছে। তাহলে এইগুলো তো অবশ্যই তার প্রতিভার জায়গা। তাহলে এই জায়গাগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ তার জন্মছকের কানেকশনের ওপর, সেগুলো কিন্তু পাবে। আমি বারবার বলি, সেই জন্য এইগুলোকে গুরুত্ব দিয়ে করুন। কারো ক্ষেত্রে দেখা গেলো সত্যি করে তার টিচিং প্রফেশন ভালো রয়েছে, তাকে শিক্ষা দেওয়া, অর্থাৎ তার মধ্যে এত কিছু ক্যাপাসিটি রয়েছে যে অনেক স্টুডেন্টকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার মতো তার মধ্যে কিন্তু দক্ষতা রয়েছে। তাহলে সেইগুলো তার মধ্যে রয়েছে, অর্থাৎ সেটা দেয় বৃহস্পতি। তাহলে সেই বৃহস্পতির অবদান রয়েছে দশম ভাবের সঙ্গে।
তাহলে তাকে সেই শিক্ষার জায়গায় নিয়ে যান, তাকে টিচিং প্রফেশনের জন্য তাকে প্রস্তুত করুন। আপনারই তো সন্তান, সে আগামী দিনে বড় হবে, তার মানে সে যদি জায়গা ভালো পায়, সে যদি তার কেরিয়ারটাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে, তার সাকসেস যদি পায়, দেখবেন আপনি কিন্তু শান্তি পাবেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললাম। তাহলে সেই জায়গাটা সেইভাবে নিয়ে যান। বিষয় অর্থাৎ আমি বারবার বলছি, যেমন ভাবের সঙ্গে কানেকশন, সেই সঙ্গে সঙ্গে গ্রহের কানেকশন রয়েছে। আমি অবশ্যই বলবো সেইগুলো যদি আজকে সময় থাকে। ফোনে একদম আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার দিদি। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার। অমিত কর্মকার বলছি। কার সম্বন্ধে জানবেন? ওই মানে একটা প্রপার্টি পাওয়ার আছে, ওটা পাবো কিনা তার জন্য ফোন করেছিলাম। আচ্ছা, আপনার নিজের সম্বন্ধে জানবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 24 জানুয়ারি 1977। আচ্ছা 24 জানুয়ারি। 24 জানুয়ারি 1997। হ্যাঁ। টাইম বলবেন। কলকাতা। আরেকবার বলুন। বিকেল 4টে, কলকাতা। আর জন্মস্থান বলবেন। কলকাতা। কলকাতা। আচ্ছা, বললেন তো কলকাতা, ঠিক। দেখুন, কলকাতায় আপনার জন্মগ্রহণ আপনি করেছেন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। আপনার তো মাথা গরম তো যথেষ্ট রয়েছে, আপনার টেকনিক্যাল লাইন খুব ভালো সাপোর্ট করছে। কি করছেন আপনি এখন? আমি ডায়াগনস্টিক সেন্টারে জব করি। হ্যাঁ, ডায়াগনস্টিক সেন্টারে জব করি। ডায়াগনস্টিক সেন্টারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দেখুন, আপনার টেকনিক্যাল সাইড আমি বললাম প্রথম অবস্থায়, টেকনিক্যাল সাইড মানে আপনি যে সেক্টরে কাজ করছেন, দেখবেন যে আপনার মেশিনারি জিনিসের উপর বেস করে কিছু কাজ করছেন আপনি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাই তো একদম করতে এটা হবে। একদম কানেকশন হয়ে আছে আমি। একদম একদম। এবং এরপরে যে আপনি যে মেডিকেল রিলেটেড জায়গায় রয়েছেন, সেটা কেন হচ্ছে এখানে, কিন্তু সেটার কানেকশন রয়েছে। আমি পরবর্তীতে সেটাই বলতাম যে মেডিকেল রিলেটেড জায়গাও কিন্তু আপনার রয়েছে, অর্থাৎ টেকনিক্যাল এবং সেটা মেডিকেলের সঙ্গে কানেক্টেড, এরকম কোনো কর্মর মধ্যে আপনি যুক্ত আছেন এবং এটা ভালো জায়গা রয়েছে। কিন্তু বর্তমানে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, আর মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাবে, সেই জায়গাটা নিজেকে চেক করে চলুন। আচ্ছা, মাথা গরম কি হয় নাকি দাদা? আর মাথা তার গরম সঙ্গে সঙ্গে হয়। আরেকটা জিনিস রয়েছে, আপনাকে কেউ ক্ষতি করলে বড় রকমের সমস্যায় ভুগবেন, এবং যে সমস্যাটা আসবে আপনার নার্ভের সমস্যা চলে আসবে। আচ্ছা, কেমন? নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে সাবধানে থাকবেন আপনি। কেমন, আর কি জানতে চাইছেন আপনি? বলছি স্যার, আমার একটা প্রপার্টি পাওয়ার আছে, ওটা কি পাবো? যোগ আছে? প্রপার্টি আপনি পাবেন কি পাবেন না সেটার জন্য আপনি জানতে চাইছেন। এখানে সেটার যোগ তো আপনার রয়েছে, কেমন, কারণ এখানে চতুর্থের যে কানেকশন, কিন্তু সেটা পাবেন, কিন্তু আপনাকে একটু ঝামেলা ভোগ করতে হবে। এই মুহূর্তে ঝামেলাটার জায়গায় রয়েছে, আচ্ছা, এই কাল মুহূর্তে ঘাম আপনার ছুটে ঝামেলার যাবে, জায়গা ঠিক। রয়েছে, কিন্তু পাবেন। কেমন, কত কত সালের মধ্যে পাবো বলে বলুন? এটা আপনি পাবেন। এখানে দেখুন, এখানে যে যোগ রয়েছে আপনার, তাও বলবো যে 2, 25, 3, এখানে 25 থেকে 26 সালের মধ্যে পাবেন আপনি, শিওর থাকুন। আচ্ছা, 25 থেকে 26 25 থেকে 26 সালের মধ্যে পাবেনই পাবেন। কেমন, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ভালো ওকে, থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং সঙ্গে থাকুন। আর আমরা আজকে কেরিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের প্রত্যেকেরই কিন্তু স্বপ্ন। কি হবে কেরিয়ার, নিজের কেরিয়ার যখন ভালো করে গোছাতে পারে না মা বাবা, তখন কিন্তু তার স্বপ্নটা আরো বেড়ে যায় তার সন্তানকে নিয়ে। অনেক ক্ষেত্রে হয় যে সন্তানের উপর একটা প্রেশার তৈরি হয় যে পড়াশোনা ভালো করছিস না, তোর তো জীবনে কিছুই হবে না। কিন্তু গৌতমদা কিন্তু বললেন পড়াশোনাতেই ভালো হতে হবে তার কোনো মানে নেই। নাচ, গান, আঁকা, আবৃত্তি, অনেক কিছু রয়েছে, তো অনেক হাজারো প্রমাণও রয়েছে। নিশ্চয়ই, অনেক নিশ্চয়ই। সেলিব্রিটিরা পড়াশোনাই কোনোদিন করতে চাইতো না, কিন্তু তাদের এখন সারা পৃথিবী চেনে। এরকমও প্রচুর উদাহরণ রয়েছে। ঠিক সেটা জেনে নিতে হবে যে আমার নিশ্চয়ই, পড়াশোনা ছাড়া আর কোন দিকটা ভালো। আমরা কি আলোচনায় যাবো না ফোনটা নিয়ে ফোনটা নেবো? নিয়ে নিই। ফোনটা নিয়ে নি। কে আছেন বলুন। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে। কার সম্বন্ধে? আমার ভাসতে ছেলে সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আগে। 1993 সাল জুলাইয়ের 6 তারিখ। 6 জুলাই 1993। টাইমটা বলবেন। দুপুর 12টা 43। দুপুর 12টা 43। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে রানাঘাটে থেকে, জন্ম আসামে। আসামে। আচ্ছা, ওর নামটা কি বললেন? দীপঙ্কর দে। দীপঙ্কর দেব। দেখুন, দীপঙ্করের বিষয়ে আপনি জানতে চাইছেন, আপনার ছেলের বিষয়ে, যেটা 2-3টে কানেকশন। আমি কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছি, বলবেন আমাকে। ওর লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মকর রাশি, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা কোনো কিছু শেয়ার করতে চায় না নিজের বিষয়ে, কিন্তু সবার ব্যাপারে জানতে চাই। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে মকর রাশির জাতক জাতিকারা সবার সঙ্গে মিশতে পছন্দ করে,
এরা বেড়াতে পছন্দ করে, এই জায়গাগুলো কিন্তু এদের থাকে। কিন্তু এইখানে জন্মছকের যে কানেকশনটা রয়েছে, বিবাহ হয়েছে ছেলের? না না, বিবাহ হয়নি, বিবাহ সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, এবং এইটা কেন আমি জিজ্ঞাসা করলাম, এখানে একটা নেগেটিভ কানেকশন রয়েছে, অর্থাৎ ওর পছন্দ অনুযায়ী বিবাহের যোগ রয়েছে, কিন্তু যে পছন্দটা হয়েছে আপনারা মেনে নিতে পারবেন না। হ্যালো, আচ্ছা, হ্যালো, হ্যাঁ, এটার কানেকশন হয়ে আছে। আচ্ছা। ও, মানে যে পছন্দটা ও করেছে সেটা আপনি বা আপনারা মেনে নিতে পারবেন না বা পাচ্ছেন না। এরকম কিন্তু কি? ওটা এখনো কিছু বলছে না মুখে। হ্যাঁ, আচ্ছা, তো কিন্তু আপনারা বললেও এই মোটামুটি সমস্যাটা আসবে আর হ্যাঁ, কি। আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে জিনিসটা বললাম, কিন্তু এটা আমি অন মিডিয়ায় বলবো না, কারণ কানেকশনটা খুব নেগেটিভ হয়ে আছে। সেই জায়গাটা অবশ্যই ঠিক করতে হবে, যদি মনে করেন ঠিক করবেন, কারণ এখানে বেশ কিছু কানেকশন রয়েছে। ঠিক আছে, আর কি জানতে চাইছেন? বিয়ের ব্যাপারে দেখুন, বিয়ের যোগ কিন্তু রয়েছে। বিয়ের যোগ বলবো যে না নেই তা না, বিয়ের যোগ বর্তমানে শুরু হয়ে গেছে এবং আগামী 17 মাস, এখানে যেটা দেখাচ্ছে 17 মাসের মধ্যে বিবাহ অবশ্যই হবে। কিন্তু বিবাহটা দেখা গেল যে যেটা আপনাদের মন পছন্দ নাও হতে পারে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, শুনতে থাকুন। আসলে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার না দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ হয়। তার পড়াশোনার মধ্যে দিয়ে, তার রিসার্চ ওয়ার্কের মধ্যে দিয়ে সে যতদূর দেখতে পায়, আমাদের পক্ষে ততদূর দেখাটা কিন্তু সম্ভব না। সে কারণে অবশ্যই যদি আপনি তাকে বিশ্বাস করে ফোন করেন, তার কথাগুলো মানতে হবে এবং সেই সমস্যাগুলোকে কাটানোর জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। ক্যারিয়ারের বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, আর কোন দিকটা আমরা শুনবো? দেখুন, এবার কেরিয়ারের মধ্যে তো বিভিন্ন ভাগ রয়েছে। মানে আপনি যদি টেকনিক্যাল লাইনেও যান, টেকনিক্যাল লাইনেও কিন্তু এই যে তখন চলে আসবে একদম ক্ষুদ্র ক্ষুদ্র, যখন মাধ্যমিক পাশের পরে যে সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে পড়াশোনা করলেন, তারপরে হায়ার সেকেন্ডারি দিলেন, তারপরে কিন্তু যে ভাগগুলো, এই যে ছোট ছোট ভাগ, এইগুলো কিন্তু নিখুঁত ক্যালকুলেশন, এবং সেটা আপনার জন্মছক এবং আপনার ভাগ্যস্থান নবম ভাব এবং আপনার পঞ্চম ভাব সেটা ক্যারি করে। এই নবম এবং পঞ্চম যেটা ক্যারি করবে সেটা আপনার দশমের সঙ্গে কানেকশন হয়ে গেলেই আপনার জীবনে সেই একাদশের সাকসেস আপনি পাবেন, না হলে কিন্তু সাকসেস আপনি পাবেন না। হয়তো অর্থাৎ এখানে যদি একটা লিঙ্ক ব্রেক করে, অর্থাৎ আপনি নবমে আপনার ভাগ্যে ছিল কিন্তু আপনি কর্ম করলেন না, শুয়ে বসে কাটালেন, আপনি যেন কোনোভাবে আশা করতে পারবেন না ওই একাদশের সাকসেস। কারণ এই লিঙ্কগুলো, অর্থাৎ আপনাকে কর্ম করতে হবে, ভাগ্যে আপনার রয়েছে এবং তারপরে আপনি সাকসেস পাবেন। এবং এই যে কানেকশনটা আমি বললাম যে এই যে সূক্ষ্ম কানেকশন, অর্থাৎ আপনার দেখা গেলো আগামী দিনে হায়ার স্টাডি করার পরে কোন লাইনটা আপনার জন্য ভালো আছে, এটা মেনলি। এটা দেখা যাচ্ছে আপনি যদি টেকনিক্যাল লাইনে যান, তাহলে টেকনিক্যাল লাইনেও বিভিন্ন ভাগ রয়েছে। যে একটা ইঞ্জিনিয়ার লাইন, দেখা গেলো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন, এই ধরনের বিভিন্ন ভাগ রয়েছে। আবার মেডিকেল ডিপার্টমেন্টেও কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে। তাহলে আপনার ক্ষেত্রে কোন জায়গাটা ভালো আছে? আমি যেমন বললাম যে যে খেলাধুলা তো এগুলো তো রয়েছে, বিউটি রিলেটেড এসব জায়গাগুলো তো রয়েছে, এগুলো তো একটা সেক্টর। একদম, এগুলো কিন্তু অবশ্যই এগুলো জীবনে আপনাকে প্রতিষ্ঠা করে দিতে পারে, কারণ বিগত দিনে যেটা আমরা হবো অনেক প্রচুর কিন্তু আমরা উদাহরণ আমরা দেখতে পাই। কিন্তু এই সেক্টরগুলোর জন্য কিন্তু নিখুঁত ক্যালকুলেশন এবং সেইভাবে গাইড করতে হবে। এবং আপনার ক্ষেত্রে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো অশুভ যোগ, আমি আবার বলছি যে অশুভ যোগ আপনাকে বারংবার বাধা তৈরি করে। একজনের দেখা গেল কালসর্প যোগ হয়ে আছে, বারংবার সেই বাধা পাবে। কারোর ক্ষেত্রে দেখা গেল যে গ্রহণ দোষ হয়ে আছে, তাহলে সেই জীবনে তার নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট ওয়েতে সে হাঁটতে পারবে না, তাকে শুধু বেলাইনে নিয়ে যাবে। তাহলে এই জায়গাগুলো এইগুলো এই মুহূর্তে ঠিক করা উচিত। কেরিয়ারে প্রবেশ করার আগেই কিন্তু এগুলো ঠিক করলে তার সঠিক কেরিয়ারটা অবশ্যই হবে। কিন্তু একদম সঠিক সময়ে সঠিক কাজটা কিন্তু করার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটা করি। প্রথমত ক্লাস 8 থেকে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। হলো না, মাধ্যমিক হয়ে গেল, উচ্চ মাধ্যমিক হয়ে গেল, আপনি কোনো একটা দিক নিয়ে পড়াশোনা স্টার্ট করে দিলেন, যখন উন্নতি হচ্ছে না তখন আপনার মা বা বাবা হিসেবে মনে একটা দুশ্চিন্তা তৈরি হচ্ছে, কেন সন্তানের ভালো হচ্ছে না। একটু আগে ভাবলে ভালো হতো না? আমরা ওই অনুষ্ঠানে প্রত্যেক দিন কিন্তু আগে থেকে যাতে আপনার ভাবনা চিন্তাটা করেন, সেটাই কিন্তু আপনাদের উপদেশ দেওয়ার চেষ্টা করি, কারণ তাতে 16 আনা লাভটা কিন্তু আপনাদের। শ্রেণী দেওয়ার নাম্বারে কিন্তু তাই অবশ্যই কিন্তু ফোন করতে হবে। ক্যারিয়ারের আর কোন দিক নিয়ে আমরা শুনবো? দেখুন, কেরিয়ারে আমি যেমন বললাম যে টেকনিক্যাল সাইডটা যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গায় বিউটি রিলেটেড। এখন বিউটির ওপর কিন্তু বিভিন্ন ধরনের কনসেপ্ট রয়েছে। আমাদের মোবাইল দেখলেও প্রচুর এরকম তাহলে আমরা বিউটির ওপর বিভিন্ন কনসেপ্ট রয়েছে। দেখবেন যে সাধারণত বিউটিশিয়ান কোর্স একটা খুব গুরুত্বপূর্ণ, একদম একদম এটাও আপনি করতে পারেন। বা অন্যান্য মিডিয়া রিলেটেড অনেক রয়েছে,
কিন্তু তার জন্মছকের গ্রহ নক্ষত্র শুক্র এক ধরনের কানেকশন দেয়, মঙ্গল এক ধরনের কানেকশন দেয়, বুধ এক ধরনের কানেকশন দেয়, বৃহস্পতি এক ধরনের দেয়, তাহলে আবার রাহু কিন্তু আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, ভালো জায়গায় নিয়ে যেতে পারে, আবার খারাপ জায়গায় নিয়ে যেতে পারে। সেগুলো সব ক্ষেত্রেই কিন্তু আমি বারবার বলবো, আপনার জন্মছকের সঠিক কানেকশনের বেস করে যদি আপনি সঠিক দিকে যেতে পারেন, তাহলে আপনাকে বলবো অবশ্যই আপনি নির্দিষ্টভাবে নির্দিষ্ট সময়েই আপনার জীবনে সাকসেস আসবে। একদম, এইটা খুব লোভনীয় একটা দিক, কিন্তু তবে জেনে আপনাকে এগোতে হবে। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আপনার জীবনের এরকম গুরুত্বপূর্ণ দিকগুলোকে আমরা তুলে ধরার প্রচেষ্টা করব। আজকে ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো দাদাকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, সকলে খুব